আপনি কি জীবনে ক্লান্ত, সমস্যা, দুঃখ আর উদ্বেগে জর্জরিত? একটা কথা সবসময় মনে রাখবেন, মানুষ সমস্যায় পড়ে ঠিকই, কিন্তু সব সমস্যার সমাধান করেন ভগবান শ্রীকৃষ্ণ। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই গীতার বাণী চ্যানেলে। আজ আমি আপনাদের এমন এক আধ্যাত্মিক যাত্রায় নিয়ে যাব যেখানে আপনার জীবনের সব সমস্যার উত্তর লুকিয়ে আছে শ্রীকৃষ্ণের অমর বাণীতে। তাই ভিডিওটির একদম শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর যদি আপনি নতুন হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন আমরা এভাবেই গীতার আলো ছড়িয়ে দিই নতুন পথে। গীতার পবিত্র সংস্কৃত বাণী যদা যদা হি ধর্মাস্য গ্লানির্ভবতি ভারত, অর্থাৎ যখনই ধর্মের হানি হয় তখনই আমি অবতীর্ণ হই। আজ আমরা গীতা থেকে যে 100টি জীবন পরিবর্তনকারী বার্তা শুনতে চলেছি, সেগুলো শুধুই শাস্ত্র নয়, এগুলো আপনার বেঁচে থাকার জ্বালানি। আজ শ্রীকৃষ্ণ বলবেন কিভাবে নিজের মনকে জয় করবেন, দুঃখকে পরাজিত করবেন, জীবনের লক্ষ্য খুঁজে পাবেন এবং সত্যিকারের শান্তি লাভ করবেন। চলুন শুরু করা যাক 100টি বাণীর এই মহাযাত্রা। জীবনে দুঃখে ভেঙে পড়া। মানুষ যখন দুঃখে পড়ে ভাবে সব শেষ, কিন্তু দুঃখ সাময়িক, আত্মা অমর। হতাশা নয়, ধৈর্যই হলো আসল শক্তি। প্রতিদিন 5 মিনিট নিজের শ্বাসে মন একাগ্র করুন। যা যায় আসলে তা যায় না, বরং আপনাকে আরও শক্তিশালী করেই দিয়ে যায়। রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া। রাগ থেকেই মোহ আসে, মোহ থেকে ভুল, আর ভুল থেকেই ধ্বংস। রাগ উঠলে অন্তত 10 সেকেন্ড চুপ থাকুন। রাগ যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে, আপনি রাগকে নিয়ন্ত্রণ করুন। মানুষের কথা শুনে দুঃখ পাওয়া। মানুষের কথায় দুঃখ পাওয়া স্বাভাবিক, কিন্তু অন্যের কথায় নিজের মানসিক শান্তি নষ্ট হতে দেওয়া বোকামি। নিজেকে মনে করান তারা আপনাকে পুরোপুরি চেনে না, তাই মানুষের কথায় কান না দিয়ে নিজের হৃদয়কে গুরুত্ব দিন। আমরা ব্যর্থতাকেই শেষ মনে করি। যে মানুষ চেষ্টা করে সে কখনো হারে না। প্রতিদিন একটি ছোট্ট লক্ষ্য নির্ধারণ করুন। আপনার চলার গতি ধীর হতে পারে, কিন্তু থামা চলবে না। ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। ভবিষ্যতের কথা ভাবতে ভাবতেই আমাদের বর্তমান জীবন নষ্ট হয়ে যায়। কর্ম করো, কিন্তু ফলের মোহ ত্যাগ করো। আজকের কাজ আজই করুন, ভবিষ্যৎ নয়, বর্তমানই আপনার আসল শক্তি। নিজেকে দুর্বল মনে হওয়া। মানুষ ভাবে আমি পারব না, কিন্তু আত্মার শক্তি অসীম। একটি আত্মবিশ্বাসের ডায়েরি তৈরি করুন। নিজেকে ছোট ভাবা সবচেয়ে বড় অপরাধ। বেশি ভাবলে মন ক্লান্ত হয়। চিন্তা নয়, করণীয় কাজগুলো লিখে ফেলুন। অতিরিক্ত চিন্তা নয়, কাজই হলো আপনার প্রধান অস্ত্র। কাকে বিশ্বাস করবেন বুঝতে না পারা। যে সত্য কথা বলে এবং সৎ থাকে তাকেই বিশ্বাস করুন। ব্যক্তির কাজ দেখুন, শুধু কথা নয়। বিশ্বাস অন্ধ হওয়া উচিত নয়, তা হওয়া উচিত পরীক্ষিত। জীবনে লক্ষ্য হারিয়ে ফেলা। নিজের ধর্ম খুঁজে নিন। প্রথমে আপনি কোন কাজে আনন্দ পান সেটা লিখে ফেলুন। আপনার লক্ষ্য লুকিয়ে আছে আপনারই ভেতরে। জীবনে মন ভেঙে যাওয়া। মনই মানুষের বন্ধু, মনই শত্রু। মনকে নিয়ন্ত্রণ করতে প্রতিদিন ধ্যান করুন। নিজের মনকে জয় করতে পারলেই দুনিয়া জয় করা যায়। জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব শেষ, কেউ পাশে নেই, পথ ভুলে গেছি। অস্থিরতা সাময়িক, কিন্তু আত্মা চিরন্তন। আমাদের দুঃখের রূপ বদলায়, কিন্তু মোকাবিলার শক্তিটা আমাদের ভেতরেই লুকিয়ে থাকে। প্রতিদিন 5 মিনিট চোখ বন্ধ করে শুধু গভীর শ্বাস নিন। যা আপনাকে ভাঙে সেটাই আপনাকে নতুন করে গড়ে তোলে। রাগ নিয়ন্ত্রণ করতে না পারা। রাগ তীব্র জ্বালাময়, যা সুন্দর সম্পর্ক নষ্ট করে দেয়। রাগ থেকে মোহ, মোহ থেকে ভুল, আর ভুল থেকেই অধঃপতন। রাগ উঠলে 10 সেকেন্ড নীরব থাকুন। রাগ করলে ক্ষতি শুধু আপনারই, এতে জয় কারও হয় না। মানুষের কথায় কষ্ট পাওয়া। মানুষের কথা ছুরির থেকেও বেশি ধারালো, কিন্তু অন্যের মুখের বাক্য আপনার ভেতরের সত্যকে বদলাতে পারে না। প্রতিদিন নিজেকে মনে করান তারা আমাকে পুরো চেনে না, তাই তাদের কথাও পুরোপুরি সত্য নয়। মানুষের মত প্রতিনিয়ত বদলায়, তাই অন্যের জন্য নিজেকে বদলাতে দেবেন না। ব্যর্থতার ভয়। নতুন কিছু করতে গেলেই আমাদের ভয় হয়, যদি না পারি। যে চেষ্টা করে তার কখনো পরাজয় নেই। ভয় এলে মনে করবেন এটি নতুন কিছু শেখার সুযোগ। ভয়কে প্রশ্রয় দেবেন না, সাহস করে পা বাড়ালেই নতুন পথ তৈরি হয়। ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। আগামীতে কি হবে এই দুশ্চিন্তা জীবন নষ্ট করে দেয়। তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়।
তাই আজকের কাজ আজই সম্পূর্ণ করুন। আপনার বর্তমান সুন্দর হলে ভবিষ্যৎ আপনিই সুন্দর হয়ে উঠবে। আত্মবিশ্বাস হারানো। লক্ষ্য আছে কিন্তু সাহস নেই। মনে রাখবেন, আত্মা শক্তিশালী এবং অপরাজেয়, তাকে কেউ স্পর্শ করতে পারে না। প্রতিদিন নিজের 3টি ভালো গুণ লিখে রাখুন। নিজেকে ছোট ভাবা নিজের প্রতি চরম পাপ। অতিরিক্ত চিন্তায় মন অস্থির। অতি চিন্তা মনকে ভীষণ ক্লান্ত করে তোলে, জীবনকেও থামিয়ে দেয়। অশান্ত মন কখনো সুখ দিতে পারে না। তাই চিন্তা নয়, করণীয় কাজের একটি তালিকা লিখুন। অতিরিক্ত চিন্তা নয়, কাজই হল আপনার বাঁচার আসল উপায়। কাকে বিশ্বাস করবেন বুঝতে পারছেন না। মানুষের প্রতারণা আর অন্ধবিশ্বাস মানুষকে সন্দিহান করে তোলে। সত্য ও ধর্ম যার কাছে আছে তাকেই বন্ধ বলে মানুন। মানুষের কথা নয়, তার কাজ দেখুন। মনে রাখবেন, সত্য কঠিন পরীক্ষায় টিকে যায়, কিন্তু মিথ্যে যায় না। জীবনের লক্ষ্য হারিয়ে ফেলা। দৈনন্দিন জীবন এতটাই ব্যস্ত যে আমরা লক্ষ্যটাই হারিয়ে ফেলি। নিজের প্রকৃত ধর্ম খুঁজে নিন, সেটাই আপনার জীবন পথ। কোন কাজে আপনি মন থেকে আনন্দ পান তা লিখে ফেলুন। তার মাঝেই লুকিয়ে আছে আপনার প্রকৃত লক্ষ্য। আপনার লক্ষ্য শুধু আপনারই, অন্য কারোর নয়। মন সবসময় বিষণ্ণ থাকা। মানুষ নিজের ভুলকে এতটাই বড় করে দেখে যে সামনে এগোতেই পারে না। জ্ঞানের আগুন সকল পাপ দহন করে, অর্থাৎ নিজের ভুল বুঝতে পারাই হল শুদ্ধির প্রথম ধাপ। আপনার করা একটি ভুল খাতায় লিখুন আর পাশে লিখুন, এই ভুল আমাকে কি শিখিয়েছে। ভুল মানেই জীবনের শেষ নয়, ভুলের পরে আবার ঘুরে না দাঁড়ানোটাই হল শেষ। নিজের সঙ্গে যুদ্ধ। মন এক কথা বলে আর দেহ বলে অন্য কথা। নিজের মনকে জয় করাই হল সর্বশ্রেষ্ঠ যুদ্ধ। অন্তত 3 মিনিট শ্বাস প্রশ্বাসে মন স্থির করুন। আসল শত্রু বাইরে নেই, শত্রু আপনার নিজের ভেতরেই। আশীর্বাদ পাওয়া সত্ত্বেও সুখ না থাকা। জীবনে সব আছে, তবুও ভেতরে এক গভীর শূন্যতা। গীতা বলে, যার কামনা যত কম তার শান্তি তত বেশি। প্রতিদিন অন্তত একটি করে ইচ্ছা কমিয়ে ফেলুন। ইচ্ছা যত কম হবে, জীবনের শান্তি তত বাড়বে। কঠিন সময়ে ভেঙে পড়া। সমস্যা এলে আমরা ভাবি, আমার সাথেই এমন কেন হচ্ছে। মনে রাখবেন, পরীক্ষা ছাড়া কখনো উন্নতি হয় না। সমস্যাকে শত্রু নয়, জীবনের শিক্ষক ভাবুন। যে ঝড় আজ আপনাকে ভাঙছে, কাল সেটাই আপনাকে নতুন করে গড়বে। তুলনা করতে করতে নিজেকে ছোট মনে হওয়া। অন্য মানুষ কি পেল, এটাই আমাদের সবচেয়ে বড় দুঃখ। নিজের ধর্ম পালন করা অন্যের তুলনায় শ্রেষ্ঠ। নিজের অগ্রগতি নিজের গতিতেই মাপুন। অন্যের সাথে তুলনা নয়, নিজের পথেই আলো খুঁজুন। কথায় কথায় কষ্ট পাওয়া। মানুষের সামান্য কথাতেও আমাদের মন ভেঙে যায়। মনে রাখবেন, প্রশংসা এবং নিন্দা দুটোই সমান। কেউ খারাপ কিছু বললে 1 মিনিট চুপ থাকুন। মানুষের কথায় নয়, নিজের কাজেই নিজেকে চিনুন। সিদ্ধান্ত নিতে ভয় পাওয়া। যদি ভুল হয়, এই ভয়েই জীবন থেমে থাকে। যে সাহসের সাথে সিদ্ধান্ত নিতে পারে, সেই সফল হয়। আজ অন্তত একটি ছোট সিদ্ধান্ত নিন, কোনো ভাবনা ছাড়াই। মনে রাখবেন, সাহস না করলে জীবনে সুযোগও আসে না। নিজেকে একা মনে হওয়া। কখনো কখনো মনে হয় জীবনের যুদ্ধে আমি একাই লড়ছি, কিন্তু ঈশ্বর আপনার অন্তর্যামী। তিনি সব সময় আপনার সাথে আছেন। প্রতিদিন 1 মিনিট নিজেকে বলুন, আমি একা নই। যখন পাশে কেউ থাকে না, তখন ঈশ্বর থাকেন। বারবার ব্যর্থ হওয়া। একটা কাজে বারবার পরাজয় আসে। যে অধ্যবসায় ধরে রাখে, স্বয়ং ঈশ্বর তাকে পথ দেখান। ব্যর্থতার 3টি কারণ খাতায় লিখুন এবং তার মধ্যে অন্তত একটি ঠিক করুন। বারবার পড়ে যাওয়া মানেই বারবার সামনের দিকে এগোনো। নিজের ভাগ্যকে দোষ দেওয়া। আমার ভাগ্যে নেই, এই ভাবনাই মানুষকে পরাজিত করে। ভাগ্য লেখা হয় আপনার নিজের কর্মে। প্রতিদিন অন্তত একটি করে শুভ কর্ম করুন। ভাগ্য নয়, আপনার কর্মই আপনাকে তৈরি করে। মানুষের অবহেলায় মন ভেঙে যাওয়া। যাদের জন্য জীবনে সব করেছি, তারাই যদি গুরুত্ব না দেয়, তবে বুকে খুব ব্যথা লাগে। তাই কর্ম করো, কিন্তু কোনো প্রতিদান আশা করো না। আপনার করা ভালো কাজগুলোর তালিকা করুন, শুধু নিজের প্রশান্তির জন্য, অন্যের জন্য নয়। যে আপনার মূল্য দিতে জানে না, তার কাছে কখনো মূল্য চাইতে যাবেন না। দ্রুত রেগে গিয়ে পরে অনুতাপ করা। হঠাৎ রেগে গিয়ে পরে মনে হয়, আমি এত কড়া কথা কেন বললাম। রাগ মানুষের মনকে অন্ধ করে দেয়। রাগ উঠলে মুখে ঠান্ডা জল দিন বা অন্তত 10 সেকেন্ড চুপ থাকুন।
অনুতাপ থেকে বাঁচতে চাইলে সবার আগে রাগ কমান। নিজের কাজ